আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান উদযাপন করতে চাই। আপনাদের সাথে আমাদের পরামর্শের বিষয় হলো, সারা দেশে আমাদের ইচ্ছা হলো এই সত্যটা, বিশ্বনবীর জন্মের ঈদ অনেক মানুষই জানে না। কেউ কেউ প্রশ্ন করে মুসলমানদের তো ঈদ দুইটা, এটা আবার কোন ঈদ? বিশ্বনবীর জন্মের যে খুশির সবচেয়ে বেশি আনন্দের ঈদ, অনেকে এই বিষয়টা অবগত নয়। তো আমার খেয়াল হলো আমরা যেন সারা বাংলায় সকল মানুষের কাছে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরতে পারি এবং মানুষকে বুঝাইতে পারি যে আসলে আশিকে রাসূলদের কাছে সবচেয়ে বেশি আনন্দের দিন রাসূলের শুভ জন্মদিনে। এই শুভ দিন সম্বন্ধে সবাইকে জানানো এবং উৎসাহিত করা যে আপনারা প্রত্যেকেই এই শুভ জন্মদিনে বা শ্রেষ্ঠ ঈদের দিনে ধুমধামের সাথে আত্মীয় স্বজন, ছেলেপুলে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে পালন করেন। আমরা দেখি প্রতি বছরই রাষ্ট্রীয়ভাবে যে দুইটা ঈদ পালন করা হয়, শহর একদম খালি হয়ে যায়। কিন্তু কুল কায়নাতের শ্রেষ্ঠ রাহমাতুল আলামিনের শুভ জন্মের ঈদে আমরা কিন্তু খবরই রাখি না কোন দিক থেকে ঈদরা আসতেছে, আবার কোথায় যেতেছে। এর মূল কারণ আসলে আমরা অনেকে জানি না। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র সাইয়েদনা ইমাম হোসেন কারবালায় শাহাদত করার মাধ্যমে মুহাম্মদ ইসলাম মূলত ধ্বংস হয়ে গেছে। ইমাম হোসেনকে কারবালায় শহীদ করার পরে জগতে মুহাম্মদ ইসলাম নাই বললেই চলে। যারা বেঁচে ছিলেন নবী পরিবারের কিংবা আহলে বাইতের অনুসারীদের মধ্যে যারা সুফি ছিল, বেঁচে ছিলেন, তারা দেশ থেকে দেশান্তরে পালিয়ে গিয়ে খানকা শরীফ নির্মাণ করে রাসূলের আদর্শ ধরে রাখতে চেষ্টা করেছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এজিদ যে ইসলাম চালিয়েছে, সে তো নবীর বংশ হত্যা করার ইসলাম। রাষ্ট্রীয়ভাবে এজিদ যে ইসলাম প্রসার লাভ করেছিল, এ তো আহলে বায়াতকে হত্যা করার ইসলাম ছিল। সত্য নয় কি? তারা কি রাসূলের সুনাম, তারা কি রাসূলের প্রশংসা পছন্দ করে? সুতরাং এটাকে ধ্বংস করে দেওয়ার জন্যই ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়ালকে তারা রাসূলের ওয়াফাতের দিন ঘোষণা করে সারা বিশ্ব জুড়ে একটা প্রপাগান্ডা করছে, কেউ যেন এই সুযোগ না পায় এই দিনের আনন্দ উপভোগ করার জন্য। সম্মানিত আশিকে রাসূলেরা, আসলে আমাদেরকে মুহাম্মদ ইসলাম খুঁজে বের করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কারণ তাদের ষড়যন্ত্র এবং চক্রান্তে মূল ইসলাম থেকে আমরা এত দূরে সরে পড়েছি। কোনটা যে খাঁটি ইসলাম আর কোনটা যে ভেজাল ইসলাম, এটা নির্ণয় করে একটা কঠিন সময়, কঠিন অবস্থা দেখা দিয়েছে।